যেই কাজ 56 ইঞ্চি সিনাওয়ালা মোদি করতে পারেনি, যেই কাজ মোদির গদি মিডিয়া করতে পারেনি, যেই কাজ গুমুত পিনেওয়ালা অন্ধভক্তরা করতে পারেনি, সেই কাজ করে দেখিয়েছে একজন গ্রান্ড মুফতি। গত কয়েকদিন ধরে ভারতের সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে, হয়তো আপনারাও দেখেছেন, যে ভারতের কেরালার একজন হিন্দু নার্স, তিনি ইয়েমেনে কাজ করেন, কোন একটি হসপিটালে নার্সের কাজ করেন, এবং তার হাতে বা তার দ্বারা কোনো একজন মানুষ মারা গিয়েছে। তার জন্যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনা ঘটেছে 2017 সালে। তো সেই সময় থেকে 2025 সাল পর্যন্ত হয়তো এই ঘটনার যাচাই বাছাই হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল দুদিন আগে, অর্থাৎ জুলাইয়ের 16 তারিখ। এবং ইয়েমেনে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, বাংলাদেশে সেভাবে করা হয় না। বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়, সেখানে যেটি করা হয়, একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তাকে সরাসরি ক্রস ফায়ার বা গুলি করে মারা হয়। তো এই হলো সেখানকার নিয়ম। তো এই যেই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল 16 তারিখ, তার আগে ভারতের কেরালার একজন গ্রান্ড মুফতি, তিনি ইয়েমেনের সর্বোচ্চ ধর্মীয় গুরুর কাছে ফোন করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন এবং আমাদের কোরআনে যেভাবে নিয়ম আছে মৃত্যুদণ্ড থেকে বাঁচানোর, সেই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলেন। এবং তাদেরকে যখন এই কোরআনের যে আইন আছে, সেই আইনে যেভাবে একজন মৃত্যুদণ্ড আসামিকে মুক্তি দেওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করেন। সেখানকার সর্বোচ্চ ধর্মীয় গুরু এবং সেখানকার সরকার মিলে বিষয়টা বুঝতে পারেন এবং ওই যে হিন্দু নার্স রয়েছে, তার যে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, সেটি স্থগিত করেন এবং সেই নার্সকে মুক্তি দিয়ে দেন। তো এটি বড় একটি অর্জন। ইয়েমেনের মতো দেশ থেকে একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনা, এটি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আর সেই সাথে সাথে যে গ্র্যান্ড মুফতি শেখ আবু বকর আহমেদ, তার একটি বড় জয়। তিনি এই পুরো কার্যক্রমকে লিড করেছেন, সেখানকার সর্বোচ্চ ধর্মীয় গুরুর সাথে কথা বলেছেন, সেখানকার সরকারের সাথে কথা বলেছেন, কথা বলে এই নার্সকে তিনি মুক্তি করিয়েছেন। শেখ আবু বকর আহমেদ, তিনি ভারতের কেরালার একজন বড় ইসলামিক ধর্মগুরু, ইসলামিক স্কলার্স। তার এশিয়া, মধ্য এশিয়া এবং বিদেশে অনেক নাম রয়েছে, তাকে সবাই জানে। এবং তিনি আশ্রম চালান, তিনি এতিমখানা চালান, মাদ্রাসা চালান, তিনি দরগা চালান, এরকম আরো কয়েকটি সোশ্যাল কাজ তিনি করেন, যার কারণে তার বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। সবশেষে অন্ধভক্তদের জন্য কিছু কথা বলতে চাই, যে অন্ধভক্তরা, তোমরা সারাক্ষণ মুসলিমদের পিছনে লেগে থাকো, মুসলিমদের যেভাবে ক্ষতি হয় সেই কাজগুলো তোমরা করো, মুসলিমরা যেন কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য সবসময় প্রার্থনা করো সেই মুসলিমদেরই তোমাদের কাজে লাগে। এই যে নিমিষা প্রিয়া, সে অনেক বছর ধরে ইয়েমেনে পড়েছিল, জেলে বন্দী ছিল, তাকে তোমাদের সরকার, তোমাদের বাবা বাঁচাতে পারেনি। যখন মহাকুম্ভ উত্তরপ্রদেশে হয়েছিল, তখন মানুষ না খেয়ে পায়ের নিচে পড়ে মারা গিয়েছিল, স্থান পায়নি, পানি পায়নি, তখন মুসলিমরা তাদের মসজিদে তোমাদের জায়গা দিয়েছিল। করোনার সময় কিভাবে মুসলিমরা তোমাদেরকে সাহায্য করেছিল, এরকম বিভিন্ন সময়ে মুসলিমরা তোমাদের সাহায্য করে, তোমাদের সেগুলো মনে থাকে না। মুসলিমদের অবদান তোমাদের কোনোভাবেই মনে থাকে না। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে মুসলিমদের অবদান বেশি ছিল, সেটা তোমাদের মনে থাকে না। তোমরা যেই মিসাইল উড়াচ্ছ, সেই মিসাইলও মুসলিমদের বানানো, সেটাও তোমাদের মনে থাকে না। যেই ব্যক্তি করে তাকে তোমরা শ্রদ্ধা করো, কিন্তু আর সবাই তোমাদের কাছে গুন্ডা মনে হয়, সন্ত্রাসী মনে হয়। এইগুলো বাদ দাও। যেহেতু ভারতে অনেকগুলো ধর্ম, বর্ণ, জাতি একসাথে বসবাস করে, তোমরা সুখে থাকো, ভালো থাকো, সবাই মিলেমিশে থাকো, এটাই আমরা দোয়া করি। বাংলাদেশ থেকে এই দোয়া তোমাদের জন্য রইল, যাতে তোমরা শান্তিতে থাকো।